আর এখন আমাদের মতো লোকের কাছে না মেয়ের অভাব হয় না। কত ভালো ভালো হাই ফাই লজে আমাদের জন্য মেয়ে অপেক্ষা করে জানিস খাবা। বিয়ে করাতে এখন কোনো প্রশ্নই ওঠে না। এখন আমার 70-75 বয়স হোক তখন একটা মেয়ে বিয়ে করবো সংসারের ভাত তরকারি রান্নার জন্য। চরিত্রহীন লোক তো বাড়া। কি বললি বুকাচুদা, চরিত্রহীন আমি? তো ঠিকই তো বলছি বড় ভাই, বিয়েটা কইলে আরো স্বাধীনভাবে পাবেন ঘরের ভিতরে, সেটা ভেবে দেখেন। ঠিকই বলছে বড় ভাই, আপনি যে হোটেলে আলতু ফালতু মেয়ের কাছে যান, এটা আপনার এডস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বকি না বাড়া, তোরা নিজের কাজ করতো, আমাকে তো জ্ঞান দিতে হবে না। সে এড শোক টোর শোক আমি বুঝবো। বাল মুকুড়ামুচি বড় বুজুনদার হয়ে গেছে। কে দরজা করে দাঁড়িয়ে? আমি এমএলএ সাহেব বলাই সর্দার। বলাই সর্দার, ঠিক আছে আসুন, ভিতরে আসুন। আয় মা আয় আয় আয়। কি হয়েছে বলাই বাবু, এনিথিং রং? না না এমএলএ বিকাশ দত্ত বাবু, এনিথিং রং হয়নি, তবে একটি দুর্ঘটনা ঘটে গেছে আমার এই মেয়ের সাথে। হোয়াট ডু ইউ মিন? না না হোয়াট ডু ইউ মিন হয়নি, আমার মেয়ের সাথে আমাদেরই পাড়ার একটা ছেলে কুকীর্তি করে ফেলেছে। আরে হ্যাঁ হ্যাঁ ওই একই ব্যাপার। কে কার ছেলে কি করেছে? আসলে যে ঘটনাটা ঘটেছে এমএলএ সাহেব, আমি বাবা তো, তাই আমার বলতে কষ্ট হয়েছে। আপনি আমার মেয়ের মুখ থেকেই শুনুন। এই মেয়ে কি হয়েছে কি? কাকা বাবু, আমাদের পাড়ার একটা ছেলেকে আমি ভালোবাসা করতাম। ছেলেটা আমাকে খুব ভালোবাসতো, দিয়ে আমাকে বললো তোমাকে আমি বিয়ে করবো, তুমি আমার সাথে পালিয়ে চলো। বাবা মার কথা না শুনে, ছেলেটার কথা শুনে আমি ছেলেটার সাথে বাড়ি থেকে পালিয়ে যাই। ছেলেটার মাসির বাড়িতে গিয়ে 16 দিন ছিলাম। তারপরে ওর মাসির বাড়িতে আমার সাথে সে নিজের বইয়ের মতো ব্যবহার করেছে। যা লয় তাই করেছে সে। বিয়ে না করে ঘুনো ঘুনো আমার সাথে 4-5বার করে সহবাস করেছে 16টা দিন। তো তোমাকে ঘর থেকে সে ভালোবাসা করে নিয়ে গেছে, তা বিয়ে করেনি কেন তোমাকে সে? বিয়ে করার লেগে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার 14 বছর বয়স বলে বিয়ে পড়ায়নি। বলেছে 18 বছর না হলে আমরা বিয়ে পড়াবো না। ভুল তো তোমরা শুরুতেই করে ফেলো গো, দেশে আমার কাছে বিচার চাও। এমএলএ বিকাশ দত্ত সাহেব, আমার আই বড় মেয়ের একটা খুঁত হয়ে গেল, যা হোক আমি একটা ব্যবস্থা করে দেন। এই বয়সে তোমার মেয়ে এরকম একটা দুর্ঘটনা ঘটি ফেললো, তুমি বাবার হয়েও জানতে পারলে না? না বারণ করনি? আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না এমএলএ বিকাশ দত্ত সাহেব। যখন ওরা ঘর থেকে পালিয়ে যায় তখনই আমি জানতে পারি যে এরকম ঘটনা ঘটে গেছে। তার আগে আপনি এইসব ব্যাপারে কিছুই জানতেন না? বিশ্বাস করুন জানতাম না। বড় জানতেন না, আবার সবই জানতেন, অথচ বারণ করেননি। দেখেছেন ফ্রিতে বিয়ে হয়ে যাবে, চলে যাক। যখন দেখলেন ই যা আবার আমার বিটিতে ঢেলানি ঘুমিয়ে বাড়ি চলে এসে, এ তো গোটা গায়ে গন্ধ করবে, গোটা পাড়াতে গন্ধ করবে। এর জন্য একটা নির্দিষ্ট বিচার তো করতে হবে আমাকে। তাহলে যাই এখন এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে যাই, সেই জন্য এসেছেন। সবই জানতেন আপনারা। যদি বিশ্বাস না করেন আমার মেয়েকে জিজ্ঞেস করেন, আমি জানতাম কি জানতাম না। এগো এই মেয়ে, তুমি যে ওই ছেলেটার সাথে ভালোবাসার সম্পর্ক করেছিলা, সেটা কি তোমার বাবা জানতো? না কাকা বাবু, বাবা এইসব ব্যাপারে কিছুই জানতো না। আমি চুপি চুপি ওই ছেলের সাথে ভালোবাসা করেছিলাম। চুপি চুপি তো ওই ছেলেটার সাথে তুমি প্রেম ভালোবাসা করেছিলে, এখন কেন তোমার বাবাকে তোমার প্রয়োজন বললো? এখন পকাত করে দিয়েছে না, সেই জন্য। 14 বছর বয়সে বাবা মায়ের মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিটিয়ে দিয়ে পর পুরুষের সাথে পক 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 করতে গেছে বাবা কথা। তাই শুইরের বাচ্চা, তুই কেন গাল দিচ্ছিস বে? তা গাল দেবো না বড়া? অন্যায় করে এসে ভুল করে এসে দেশে বিচার চাবে। বোকাচোদা শুইরের বাচ্চা, ও তো মেয়ে খেলিবে, ওর কোনো জ্ঞান বুদ্ধি আছে? অন্যায় তো করেছে সেই শুইরের বাচ্চা যে ওর ভালোবাসা সরলতার সুযোগ দিয়ে ওর সাথে খারাপ কাজ করেছে। ও যাবেই বা কেন বাড়া আমার সাথে? শুইরের বাচ্চা, তোর কথা খুব বেশি হয়ে গেছি। পার্টি অফিস থেকে খেদিয়ে দেবো তোকে। বাড়া সত্যি কথা বললি তো ফেরি পাঠিয়ে দিতে খেলি দেবো তোকে। সত্যি কথা বলা যেন মনে হচ্ছে মহাপাপ। ভাই তুই শালা পাপ পুণ্যর কি বুঝিস বে? ও বেশ বাড়া, ভুলে গেছিলাম। তুমি যা বলবার বলো, আমি কিছু বলবো না, ভুলে গেছে। ঠিকই বলছে বাল মুখে টাকা, ছোট ছোট মুখে খুব বড় বড় কথা বলে। যেখানে বড় ভাই আছে তবে কথা বলছি, তো তুই আবার পেছন থেকে ফুরুন কাটছিস কেন বে? এ ভাই অন্যায় হয়ে গেছে রে, তোদের কি গলায় ধরে দেবো নাকি বল? তাহলে যে বাড়া তুমি বাইরে কি গলায় ধরে দিচ্ছি বল? এটাকে এসব কথা বাদ দে, শুইরের বাচ্চা জ্ঞান বুদ্ধি নাই থাকতে হবে বল। এই যে আপনাকে বলছি এইদিকে তাকান। জি বলুন এমএলএ সাহেব। এখন ছেলেটা কি বলতে চাইছে, তোমার মেয়েকে বিয়ে করবে কি করবে না সে? ছেলেটা তো দু মতামত কইছে, একবার বলছি করবো, একবার বলছি করবো না। কেন ও খান কি ছেলে শুইরের বাচ্চা এরকম কথা বলছি কেন? এখন তো বলবেই গো বড় ভাই, এখন স্বাভাবিক কথা, এখন মজা লুটে লিছে না। সে মজা লুটেছে সে ঠিক আছে, কিন্তু মেয়েটার ভবিষ্যৎ কি হবে বে? সেটাই তো বড় ভাই, সে ছেলেটাকে দিকে বিয়ে না করে তাহলে তো এর জীবনটা বেকার হয়ে যাবে। ই তো লেওরা ঘায়ের উপরে বিষ ফোঁড়া রে। এমএলএ সাহেব আপনি ছাড়া কেউ ব্যবস্থা করতে পারবে না। ঠিকই বলেছেন আপনি, আমি ছাড়া কেউ ব্যবস্থা করতে পারবে না। দেখুন বলাই সর্দার, আমরা এমএলএ, আমরা তলায় তলায় যেখানে সুই চলে না